দেখা যাচ্ছে এখন কেমন? দেখা যাচ্ছে স্যার। লেখাগুলো ঠিক ছোট আছে, আর কি, দেখা যায়। অসুবিধা নেই, জি ছোট স্যার, দেখা হলে। যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমরা এখন দেখা যায়। প্রথমে প্রথমে আমরা একটু আলোচনা করব হচ্ছে, সবাই একটু মিউট রাখবেন। আমরা আলোচনা করব হচ্ছে প্রথমে কিছু আহ উচ্চারণগত বিষয় আছে, যেগুলো বিশেষ করে আমাদের নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলের লোকদের এই সমস্যাটা হয়। আমাদের বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা 14 গ্রাম। যাক, আমরা এই যে অ্যালফাবেট যেগুলা, ধরেন এটা, এ, এটা আসলে কিন্তু একটু সুন্দর করে যদি বলতে চাই তখন এই হয়, এই, এই, এখানে এ, এই দুইটা দুই দুই জিনিস। ফর এক্সাম্পল, আপনি যখন একটি বুঝাবেন, একটি বই, আ বুক, তখন এ হয়, আ, উচ্চারণ আ, একটি বুক, আ বুক। কিন্তু আপনি যখন একটা ওয়ার্ড করতে যাবেন, তখন এটার উচ্চারণ হয় এই। ঠিক আছে, এই, এপল, এই। It's অনেক কঠিন কিছু না, কিন্তু দেখেন, বি, দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করে নিবেন, দুই ঠোঁট দিয়ে বি, দুই ঠোঁট বেজে যাবে কিন্তু, বি, বি দুই ঠোঁট বাঁধবে, একটা একটা লিটল একটা ছোট্ট একটা সাউন্ড আসবে, বি, বি, একটা বাতাস বের হবে। এরপরে দেখেন সি, সহজ জিনিস, ডি সহজ, ই, আচ্ছা যাক, এফ, এই এফটা অনেকে আমরা ভুল করি, আমাদের অঞ্চলের লোকরা। এফটা হবে উপরের দাঁত, নিচের ঠোঁট। আপনার উপরের দাঁতটা, সরি, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে বাজবে, এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, এফ, এফ। হ্যাঁ, একটু মিউট রাখবেন সবাই। এফ, এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, এফ, এফ। এরপরে জি, একটু শক্ত করে জি, শক্ত করে, এগুলো পিডিএফ পাঠাবো আপনাকে, PDF পেয়ে যাবেন। এইচ, অথবা অনেকে হেইচও বলে, হেইচ, এইচ, হেইচ, নো প্রবলেম। আই, যে, আমার নামে জাহিদ, যেই। যিনি আনমিউট, কারো আনমিউট থাকলে একটু দেখে মিউট করে নেন। আই, সরি, যেই, আমরা বলি যে, জাহিদ, জে, এ না, এটা যেই, যেই, এটা দেখবেন যেই। খ, খেই, খেই, কেমন, খেই, খেই, খ, খেই, যেই, খেই। আপনারা যদি মিউটের বিষয়টা একটু সচেতন থাকতে হবে, তাহলে আমার জন্য সহজ হবে। হুম, একটু দেখে নেবেন, কারো যখন আনমিউট হয়ে যাবে মিউট করে নেবেন। ওকে। এরপরে দেখেন এল, মাইমুনা আক্তার, আপনি একটু বারবার আনমিউট হচ্ছে। ও, পি, এ পিটা, পি, পি আর বি সেম, পি, বি দুই ঠোঁট দিয়ে, পি, বি, পি, বি, ফি, খ, খ, ফি, ফি, খ, একটু একটু বাতাস বেরোবে, ফি, খ, ফি, কেমন, ফি। এরপরে হচ্ছে কিউ, এটা আমরা কিউ বলে থাকি, এটা খ এর উচ্চারণ হবে কিউ, খ, কিউ, কিউ। আর আরটা আমেরিকানরা কিভাবে বলে, আমেরিকানরা আর, আর এর উচ্চারণ আর, আর। আর ব্রিটিশরা আর উচ্চারণ করে না, আ বলে, আ, সা, আর বলে না, সা, 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 আর, আর বলে না। আর আমেরিকানরা আর, স্যার। এস সহজ জিনিস, থিটা সফট হবে, ঠ, ঠ, সফট, ঠ, ঠ, টিচার, টেকনিক, একটু ঠ, অনেক বেশি কঠিন করে না, সফট, সফট, ঠ, টিচার, টেকনিক। এবার চেষ্টা করবেন, এগুলো একেবারে টি বললে, টিচার বললে যে ভুল হয়েছে বিষয়টা এরকম না, বাট চেষ্টা করেন। ঠিক আছে, ইউ, ভি, এই, এই ভিটা আর এফটা সেম,
উপরের দাঁত নিচের ঠোঁট এফ, উপরের দাঁত নিচের ঠোঁট এফ, উপরের দাঁত নিচের ঠোঁট ভি, ভি, ভ্যান, 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 ভি, এ ভি। একটু ডবল ইউ, ডব্লিউ না ডবল ইউ, এক্স ওয়াই জেড। যাক, এগুলো দেখবেন, এগুলো অনেক কঠিন কিছু না। এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিছি কোনটার সাথে, যেমন এফ, ফ্যান, ফাইন, লাভ, ফিউ, ফ্যাট, ফাস্ট, ফার্স্ট, ফ্রেন্ড। ভি, ভ্যান, ভ্যাট, ভিউ, ভেরি, ভিক্টোরি, ভ্যালু, ভিজিট, ভাস্ট। এভাবে দেখে নেবেন। টি, পি দিয়ে দেখেন, ক্যান, থট, পিকচার, ফ্যাট, প্লে, পাস, পাবলিক, পেন্সিল, পিপল, পার্সন, প্লেস। ঠিক, দেখেন এখানে ঠিক দিয়ে আছে, থ্যান, টাইম, টপ, থ্যান্স, টেক, টল, টেনশন, টিচার, টিচ। হ, খে, খ্যাট, ক্যান, কাইন্ড, কাইট, খাম, কল, হাম, ক্যাচ, খিল, কিক, কি, কিস। এগুলা দেখে নিজেরা নিজেরা বারবার বলবেন। উপরেরটা ভালো করে দেখে নিয়ে কিছু শব্দগুলো দিয়ে বারবার বলে ঠিক হয়ে যাবে। এটা অনেক কঠিন কিছু না, নেভার। যাক, এই বিষয়টা নিয়ে আমরা বেশি আলোচনা করছি না। আমরা বিভাগ নিয়ে আলোচনা করব। এখন বিভাগ, হোয়াট ইজ বিভাগ? ঠিক আছে, বিভাগে যাচ্ছি। একটু ছোট করার চেষ্টা করি। ওকে, বিভাগ। দেখেন, অনেকে জানেন, অ্যামিজার ওয়াজার জানেন, আজকে ভিন্নভাবে জানবেন ইনশাল্লাহ। মিউট রাখবেন, সবাই একটু নিজেদের এটা মিউট রাখবেন, চেষ্টা করবেন। বিবার, এই বি হচ্ছে মা। আপনারা যদি মিউট না রাখেন আমাকে সহযোগিতা করতে হবে, আমি শিখাবো, আমাকে সহযোগিতা করতে হবে প্লিজ। আমি বারবার আপনাদেরকে মিউট করতে গেলে আমার কনসেন্ট্রেশন ওদিকে চলে যাবে, সেজন্য নিজেরাই মিউট থাকবে। বি, এ দেখেন বি বার, বি হচ্ছে মা। আমরা দেখেন বি বার, প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা যত কাজ করি, যত কথা বলি, যত কিছু করি, সবগুলো কিন্তু মানে মাইমুনা আপনার বারবার আনমিউট হচ্ছে, আইয়ুবুর রহমান বারবার আনমিউট হচ্ছে, এই দুজনের বেশি হচ্ছে। হ্যাঁ, স্যার আপনি একবারে মিউট করে দেন ওনাকে। না একবারে মিউট করা যাবে না তো, অনেকের কোয়েশ্চেন থাকবে, একটু সচেতন হতে হবে। স্যার। জি, প্লিজ। ওকে, দেখেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা যত কথা বলি কিন্তু এই তিনটা নিয়ে কথা বলি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন, এই বি, বিটা হচ্ছে, বিবার গুলো আগে আমরা দেখিনি। বিবার গুলা কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি অথবা শেল, এগুলো হচ্ছে বিবার। আগে এটা মাথায় রাখেন, এগুলো অনেকে জানেন, সবাই জানেন, আই নো এভরিবডি নোস, সবাই জানে। বাট এই যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি অথবা শেল বি গুলো কখন ইউজ করব, কার সাথে ইউজ করব, এখন আমরা এটা শিখব। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, অ্যামিজার প্রেজেন্ট, ওয়াজ, ওয়ার পাস্টে, ফিউচার, উইল বি, শেল। দেখেন, এই হচ্ছে বি, বিই, বি, উনি হচ্ছে মা, উনি কে? মা, মাদার। এ মায়ের তিন কালে সন্তান আছে, আমি বোঝানোর জন্য বলছি, মায়ের তিন কালে সন্তান। প্রেজেন্টে কি? প্রেজেন্টে মায়ের সন্তান হচ্ছে তিনটা। বিয়ের সন্তান কয়টা? তিনটা। বিয়ের সন্তান কয়টা? তিনটা। প্রেজেন্টে বিয়ের সন্তান কয়টা? তিনটা। কারা তারা? এম, ইজ, আর। তারা কারা? এম, ইজ, আর। প্রেজেন্টে বিয়ের সন্তান তিনটা, এম, ইজ, আর। আপনারা জানলেও শিখেন, অসুবিধা নেই। পাস্টে বিয়ের সন্তান আছে দুইটা, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। ফিউচারে বিয়ের সন্তান উইল বি। শেল বিটা মডার্ন ইংলিশে ইউজ হয় না, বাট উইল বিটা আপনারা মাথায় রাখবেন, উইল বি, উইল বি, উইল বি। তাহলে আমরা কি শিখলাম? বি হচ্ছে মা, বি বার্বের বি হচ্ছে মা, মায়ের সন্তান প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ, ওয়ার, ফিউচারে উইল। আমরা এটা শিখছি, প্রথম কাজ হচ্ছে এটা, সহজ জিনিস। বি বার্ব কি জিনিস? বিবার কি কি? বিবার হচ্ছে এমিজার, ওয়াজ, ওয়ার, উইল বি। প্রেজেন্টে ওনার সন্তান কয়টা? তিনটা। সন্তান কয়টা? তিনটা। এম, ইজ, আর প্রেজেন্টের সন্তান। পাস্টে ওয়াজ, ওয়ার,
ফিউচারে উইল বি, এই জিনিসটা মাথায় ক্যাচ করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক অফ ইউ, আপনাদের প্রথম কাজ এটা। আমরা বেসিক আলোচনায় আছি, কারণ এখানে সবার লেভেল সমান না, মাথায় রাখতে হবে। সবার লেভেল সমান না, অনেকে এই জিনিসটা জানেন, অনেকে অনেক কিছু জানে। সো আমরা বেসিক, যেহেতু আমরা আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে বেসিক টু অ্যাডভান্স, সেজন্য আমরা বেসিকের মধ্যে আছি এখন। তাহলে এই জিনিসটা, রিভার্বের প্রেজেন্টে বিয়ের সন্তান তিনটি, অ্যামিজার, পাস্টে ওয়াজ এর, ফিউচার উইল, শেষ। ওকে ফাইন। এখন আসেন, প্রেজেন্টে যে অ্যামিজার, তারা আবার তিনজন তিন দল করে, তাদের আবার আলাদা আলাদা গ্রুপ আছে। বিয়ের যেরকম আলাদা আলাদা গ্রুপ আছে, প্রেজেন্টে এক গ্রুপ, পাস্টে এক গ্রুপ, ফিউচারে এক গ্রুপ, ঠিক এই প্রেজেন্টে এম এর একটা গ্রুপ আছে, ইজের একটা গ্রুপ আছে, ভারের একটা গ্রুপ আছে। তারা সবাই সবার সাথে বসে না। এম মেনটেন করে একটা দল, ইজ মেনটেন করে একটা দল, আর মেনটেন করে আরেকটা দল। সেম ওয়েতে অতীতেও ওয়াজ মেনটেন করে একটা দল, ওয়ার মেনটেন করে আরেকটা দল। ফিউচার একটু ভদ্র, ফিউচার বলছে যে আমি উইল বি, ভাই আমি সরল মানুষ, আমি সবার সাথে বসবো, আমি কোনো দল মেনটেন করবো না, আমি সবার সাথে আছি, সবার সাথে আছি, ধরেন জাতীয় পার্টি আর কি, সবার সাথে আছে। কিন্তু প্রেজেন্টে তারা তিন দল, এম এক দল, ইজ এক দল, আর এক দল, পাস্টে ওয়াজ এক দল, ওয়ার এক। প্রেজেন্ট এবং পাস্ট একটু সমস্যা। ফিউচারটা সহজ, সে সবার সাথে বসে, উইল বি সবার সাথে বসে। কার সাথে বসে? এখন আসেন, আমি একটু আবার সামারাইজ করছি। বি ভার্ব, এমিজার, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলা প্রেজেন্টে এমিজার, পাস্টে ওয়াজ, ওয়ার, ফিউচারে উইল বি অথবা সে। এখন এমিজার কার সাথে বসে, ওয়াজ, ওয়ার কার সাথে বসে, উইল বি কার সাথে বসে? এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের সাথে বসে। এখন আপনি সাবজেক্ট কি জিনিস, সাবজেক্ট কি জিনিস কেউ যদি জানেন, ভেরি গুড, না জানলে লেখেন, যাদের কাগজ কলম আছে লেখেন। সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে অথবা যেটা নিয়ে, যা নিয়ে যাকে নিয়ে আলোচনা করা হয় সে সাবজেক্ট, লিখে রাখেন। যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয়, যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা হয় সে হচ্ছে সাবজেক্ট। যাকে নিয়ে অথবা যেটা নিয়ে আলোচনা করা সে হচ্ছে সাবজেক্ট। এটা সব সময় মাথায় রাখবেন। যাকে নিয়ে আলোচনা করা হয় বা যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। ওকে, এখন আসেন, এই এম একটা সাবজেক্টের সাথে বসে, ইজ কিছু সাবজেক্টের সাথে বসে, আর কিছু সাবজেক্টের সাথে বসে প্রেজেন্টে। ওয়াজ কিছু সাবজেক্টের সাথে বসে, আর কিছু সাবজেক্টের সাথে বসে। উইল বি সবার সাথে বসে। দেখেন একটা আমাদের এই পেজটা এভাবে দেয়া আছে, সাবজেক্ট, এগুলো হচ্ছে ধরেন সাবজেক্ট, সাবজেক্টের অভাব নেই, বাট এগুলো হচ্ছে মেজর, যেগুলো নিয়ে আমরা কথা বলি, যেমন আই একটা সাবজেক্ট, আমি, উই, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট। এগুলোর সাথে দেখেন আমরা ভাগ করে দিয়েছি করে। প্রেজেন্টে আইয়ুবুর রহমান, প্রেজেন্টে দেখেন আই এর সাথে কি হচ্ছে, এম হচ্ছে, ফিক্সড। আই এর সাথে এম, উই এর সাথে আর, এভাবে আমরা আলাদা আলাদা করে দিয়ে দিছি। পাস্টে আই এর সাথে কি হচ্ছে, ওয়াজ হচ্ছে, অন্যগুলোর সাথে কি হচ্ছে, কারোর সাথে অয়ার হচ্ছে, কারোর সাথে ওয়াজ হচ্ছে। ফিউচারে দেখেন, বললাম না বদ্ধ, সে সে কোনো দল মেনটেন করে না, সে সবার সাথে, ফিউচারে সবার সাথে উইল বি, ফিউচারে সবার সাথে উইল বি। যা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। নেট নেট টোটালি ক্লিয়ার কি? নেট একটু প্রবলেম আছে হালকা, কথাটা আটকে আসে মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে এটা যাদের ওখানে সমস্যা একটু দেখেন, হয়তো আপনাদের ওখানে হতে পারে, শুধু আমার দোষ দিলে হবে না কিন্তু। ঠিক আছে, না জি স্যার, স্যার। আপনারটাই মাঝে মাঝে আটকাই যাচ্ছে স্যার, সবার তাই নাকি? জায়গায়। জি নেট স্যার। তাই, নেট ডিস্টার্ব করে, নেট খুব বেশি ডিস্টার্ব করতেছে। এখন কি ঠিক আছে? জি, এখন বোঝা যায়।
আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রেজেন্টে আমরা এই যে তিনটা পেয়েছি, অ্যামিজার পেয়েছি, অ্যামিজার পেয়েছি, সেটা এম শুধু আই এর সাথে বসবে। আই এম, এটা সবাই জানেন, কিন্তু আই এম আমরা প্রথমে এম দিয়ে প্রেজেন্টে আলোচনা করি, আমরা অতীতে পরে যাচ্ছি, শুধু আমরা প্রেজেন্টে আলোচনা করি। লেখে রাখেন সবাই, আই এর সাথে সবসময় এম হবে, ফিক্সড। এম আর কারোর সাথে বসবে না। এখানে প্রেজেন্টের তিনটা গ্রুপ দেখলাম না আমরা? এম বাদ। কেন বাদ? এম এর সাথে শুধু আই হচ্ছে, গেল এম। বাকি আছে কয়টা? দুইটা। এই দুইটা সবাই লিখে রাখবেন। আর পাঁচটা সাবজেক্টের সাথে বসে। আর কয়টা সাবজেক্টের সাথে বসে? পাঁচটা সাবজেক্টের সাথে বসে, ফিক্সড। এর বাইরে আর কারোর সাথে বসবে না। তারা কারা? আর কার সাথে বসে? পাঁচটা। উই এর সাথে আর হবে, উই আর, সব সময় উই আর। ইউ, ইউ আর। দেখেন, ইউর কিন্তু অনেকগুলো মিনিং আছে, আপনারা হয়তো জানেন। ইউ মানে তুই হয়, ইউ মানে তুমি হয়, ইউ মানে আপনি হয়, আবার ইউ মানে তোরা, তোমরা। ইউ, ইউর সাথে সবসময় আর হবে প্রেজেন্টে। উই আর, ইউ আর, উই আর, ইউ আর, দে আর, দের সাথে সবসময় আর হবে। আরেকটা হচ্ছে যদি প্লুরাল হয়, সিঙ্গুলার হলো একজন বোঝাবে, যেমন জাহিদ, হি, সি, আমার আম্মু, আমার আব্বু, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে একের অধিক হয়ে গেলে তখন এটা প্লুরাল হবে, বহু বচনের সাথে আর হবে, আর হবে। তাহলে আপনি শিখলেন, আর আর কার সাথে হবে? কারোর সাথে হবে না। এইগুলোর সাথে আর হচ্ছে, উই আর, ইউ আর, দে আর, এবং প্লুরাল হলে আর হচ্ছে। আমরা আই দিয়েছি, আই এর সাথে এম, এম শেষ। তিনটা জন, তিনটা গ্রুপ, এম এর গ্রুপ শেষ, আই এম, এম এর গ্রুপ শেষ। আর আর এর গ্রুপ হচ্ছে উই আর, ইউ আর, দে আর, এবং প্লুরাল হলে আর। আর এর গ্রুপও শেষ। বাকি আছে কি? ইজ এর গ্রুপ। আর বাকি যত সাবজেক্ট আছে সবার সাথে ইজ। কেমনে ইজ? হি ইজ, শি ইজ, নাফিজ ইজ, জাকির ইজ, বাংলাদেশ ইজ। আরো সহজ করে দিচ্ছি, যে কোনো নাম একটি হলে ইজ। লিখে রাখেন, আমরা শুধু প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি, প্রেজেন্ট এমিজার নিয়ে আলোচনা করছি। যে কোনো নাম, যে কোনো নাম একটি হলে ইজ হবে, যে কোনো নাম একটি হলে ইজ হবে। সেটা যে কোনো নাম হতে পারে, একটি হলে ইজ। নোট বই আছে সবাই? নোট বই রাখতে হবে কিন্তু, প্লিজ। জি স্যার আছে। জি স্যার, নোট করছি। যে কোনো নাম একটি হলে ইজ। আমরা এগুলা জাস্ট এখন তাদেরকে বুঝাচ্ছি। আমরা অ্যাপ্লিকেশনে যাব, আমরা কোয়েশ্চেনে যাব, কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, এগুলো আসবো আস্তে আস্তে। জাস্ট আমরা আজকে বুঝাচ্ছি বিষয়টা প্রাইমারি। যে কোনো নাম একটি হলে ইজ হবে। তাহলে প্রেজেন্টে, প্রেজেন্টে এম গেল, আর গেল, ইজটা হলো যে কোনো, যেমন দেখেন এখানে ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, এনিওয়ান ইজ, এনিবডি ইজ, এভরিওয়ান ইজ, এভরিবডি ইজ, এনিথিং ইজ, নাথিং ইজ, সামথিং ইজ। যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম একটি হলে ইজ, 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 ইজ। যদি নাম দুইটা হয়ে যায় তখন আর হবে। ওই বললাম না, প্লুরাল আর হবে। জারিফ ইজ, নাইম ইজ, জাহিদ ইজ, তানজির ইজ, মুসা ইজ, আইয়ুব ইজ, রফিক ইজ, রবিউল ইজ, এগুলোর সাথে ইজ হবে। তাহলে প্রেজেন্টে তিনটা জিনিস এম ইজ আর, আমরা তিনজনের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমরা কি করছি, সেই গ্রুপগুলো আমরা আলাদা করে ফেলছি। প্রেজেন্টে তিনজনের তিনটা গ্রুপ আমরা আলাদা করে ফেলছি। এম এর গ্রুপ আলাদা করছি, শুধু এম আই এর সাথে হচ্ছে। আর চারটা সাবজেক্টের সাথে হচ্ছে উই আর, উই আর, উই আর। আপনারা এই জিনিসটা ঠোঁটস্থ করবেন। এখানে যে যা জানেন নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, এভাবে পড়বেন। আমি যে বলতেছি এভাবে। যদি টার্গেট থাকে, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনাকে আসলে ইংলিশ দরকার আছে কি, আস্ক ইউর সেলফ, যে আমি ইংলিশে কথা বলতে চাই কিনা। যদি অ্যান্সার আসে ইয়েস, আই লাভ টু টক ইন ইংলিশ, আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ইফ অ্যান্সার ইজ লাইক দ্যাট, তাহলে আপনার কি করতে হবে? আমি যেভাবে বলি সেভাবে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বলি সেভাবে প্র্যাকটিস করতে হবে। এই আঁকাকি করে কে?
এই দায়িত্ব কে দিল? এটা করা যাবে না। তাহলে তো যে কাজ করতে সে টিচার হয়ে গেল। এটা করবেন না প্লিজ। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন দেখেন, একটু এটা পাগলের মতো মনে হইতে পারে এইভাবে যেভাবে বলতেছি। আমি উই আমরা উই আমরা উই। ইউ আর, সরি, ইউ তুমি, ইউ তুই, ইউ আপনি, ইউ তুমি, ইউ তুই, ইউ আপনি, ইউ তুমি, ইউ তুই, ইউ আপনি, ইউ তোরা, ইউ তোমরা, ইউ আপনারা, ইউ তোরা, ইউ তোমরা, ইউ আপনারা। দে আর, দে তাহারা, দে তাহারা, দে তাহারা, তাহারা দে, দে তাহারা, তাহারা দে, দে তাহারা, তাহারা দে। হি সে সি সে, হি সে সি সে হলো পুরুষ হলে, সি মহিলা হলে। হি সে সি সে, ইট ইহা, ইট ইহা, ইট ইহা। এগুলো এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস বলতে এভাবে বলবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, "স্যার, এগুলো তো আমরা পারি।" হ্যাঁ, পারেন, কিন্তু ভুল করবেন। কথা বলার সময় এগুলো ভুল করে। অনেক শিখাইতে শিখাইতে অনেক অভিজ্ঞতা হয়েছে, সেজন্য বলছি। যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করবেন। আমি আই। উই আমরা উই আমরা উই। ইউ তুমি, ইউ তুমি, ইউ তুমি, ইউ তুই, ইউ তুই, ইউ আপনি, ইউ আপনি, ইউ আপনি, এভাবে প্র্যাকটিস করবেন। এভাবে বারবার বলবেন। কে আপনাকে দেখে হাসে, কে কান্না করে, কে পাগল বলে, আপনার এটা কেয়ার করার দরকার নেই। এটা কেয়ার করবেন, কাজ হবে না। যদি কারণ দূর, আমি শিখবো, বলবো, প্র্যাকটিস করবো, তাহলে হয়ে যাবে। যখন আপনাকে কেউ পাগল বলবে, ওই পাগল হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার কাজ হচ্ছে। আদারওয়াইজ কিন্তু কাজ হচ্ছে না। যখন আপনি প্র্যাকটিস করতে করতে গলা শুকিয়ে যাবে, গলা শুকাবে, থুতু লালা ঘন হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার প্র্যাকটিস হচ্ছে, কাজ হচ্ছে। না হলে কিন্তু হবে না। তাহলে আমরা যে জিনিসটা এখন বলছি, প্রেজেন্টে অ্যামিজার গেল সাবজেক্ট অনুসারে কারো সাথে এম হবে, কারো সাথে ইজ হবে, কারো সাথে আর হবে। ইন দ্য সেম ওয়েতে অতীতে কারো সাথে ওয়াজ হবে, কারো সাথে ওয়ার হবে। ওয়াজ কার সাথে? আই এর সাথে সবসময় ওয়াজ হয়। আই ওয়াজ, আই ওয়াজ। ওয়ার কার সাথে হবে? নোট করে না। ওয়ার কার সাথে? ওয়ার্ড। এটা আসলে উচ্চারণটা ওয়ার্ড, WERE, ওয়ার্ড। আর ওয়ার্ড তো আমরা ওয়ার বলি। ওয়ার বললেও কোনো অসুবিধা নেই, ওয়ার বললেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা বাঙালি। নো প্রবলেম। ওয়ার্ড, এটা এই যে আপনি যে লিখছেন, যাদের সাথে লেখেন, যাদের সাথে প্রেজেন্টে আর হয়, লেখেন যাদের সাথে প্রেজেন্টে আর হয়, তাদের সাথে অতীতে অয়ার হবে। জাস্ট এই কথাটা লেখেন। আজকে আমরা বেসিক আলোচনায় আছি, কিন্তু কেউ আবার এটা মনে করেন না, এগুলা নিয়ে শিখাবেন আপনি। এটা কেউ মনে করার কোনো কারণ নেই। যাদের সাথে প্রেজেন্টে আর হয়, যাদের সাথে মানে কি, যে সাবজেক্ট গুলোর সাথে, যে সাবজেক্ট গুলোর সাথে প্রেজেন্টে আর হয়, ওই সাবজেক্ট গুলোর সাথে অতীতে অয়ার হবে। যে সাবজেক্ট গুলোর সাথে প্রেজেন্টে আর হয়, ওই সাবজেক্ট গুলোর সাথে অতীতে অয়ার হবে। আমরা জাস্ট এখন সাবজেক্ট অনুসারে বিভাগ গুলো শিখাচ্ছি। প্র্যাকটিসে যাব ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। এটা লিখেছেন, যাদের সাথে, যে সাবজেক্টের সাথে প্রেজেন্টে আর হয়, ওই সাবজেক্টের সাথে পাস্টে অয়ার হবে। লিখেছেন। এবারে আসেন, আরো সহজ করে দিচ্ছি। দেখেন, আর কিভাবে লিখে, লাস্টে ই আছে কিনা। আর ই, আর ই। অয়ার কিভাবে দেখেন, আর ই আছে, আর ই, আর ই মিলে দিচ্ছে। ব্রিটিশ কিন্তু খুব মিলে দিচ্ছে, আপনারা চিন্তা করেন না তো, আমি এগুলো নিজে নিজে চিন্তা করে বের করছি। আর ই, লাস্টে আর ই মিলে দিচ্ছে তারা। আর ই, আর ই, আর ই, আর ই, আর ই, আর, আর অয়ার, লাস্টে ই আছে, আর ই আছে। যাদের সাথে আর হচ্ছে তাদের সাথে অয়ার হবে, শেষ, সোজা কথা। এখন আসে, যাদের সাথে প্রেজেন্টে ইজ হয়, তার সাথে পাস্টে ওয়াজ হবে। লেখেন, যাদের সাথে বা যে সাবজেক্ট গুলোর সাথে প্রেজেন্টে ইজ হয়, ওই সাবজেক্ট গুলোর সাথে পাস্টে ওয়াজ হবে। লেখেন। দেখেন, ব্রিটিশ আরো সহজ করে দিচ্ছে। ইজ কিভাবে, IS আছে, লাস্টে এস আছে কিনা, এস আছে। ওয়াজ কিভাবে, WAS, এস আছে। ওয়াজ
ইজ ওয়াজ ইজ আর ইজ ওয়াজ মিলে দিছে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে যাদের সাথে প্রেজেন্টে আর হচ্ছে তাদের সাথে পাস্টে ওয়ার হবে, ফিক্সড, কোনো কথা নাই। যাদের সাথে প্রেজেন্টে ইজ হচ্ছে তাদের সাথে পাস্টে ওয়াজ হবে, ফাইন। আর আই তো আমি, আমি একটু এক্সেপশন না, আমি একটা কথা আছে না, আমি হলো ব্যতিক্রম। আই এর সাথে প্রেজেন্টে এম, আই এম, অতীতে ওয়াজ, ওয়াজ, আই ওয়াজ। আর ওয়ার, ইজ, ওয়াজ, সেম। ফিউচারটা ভদ্র বললাম না, ফিউচার সবার সাথে সেম। উইল বি বসাবেন, শ্যাল বিটা দুইটা সাবজেক্টের সাথে বসে, বাট না স্কুলে চলবে, নো প্রবলেম। উইল বি সবার সাথে, উইল বি সবার সাথে, পৃথিবীর যত সাবজেক্ট আছে সবার সাথে উইল বি হবে ফিউচার। আচ্ছা, তাহলে আমি আবার একটু শুরু থেকে যাচ্ছি। যারা ক্লাসে জয়েন করছেন, মনোযোগ আছে কিনা, না মনোযোগ নাই আপনাদের? আচ্ছা স্যার। ক্লাস মিস দেওয়া যাবে না, নেভার এভার ক্লাস মিস দিবেন। আমি মনে করব আপনি আহ ভালো স্টুডেন্ট না, কারণ ক্লাস মিস দেওয়াটা ভালো স্টুডেন্টের কাজ না। আমরা এটা করতাম, ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাস মিস দিতাম, পড়াশোনা ফাঁকিবাজি করতাম, এখন বুঝি আসলে ভুল হয়েছে এগুলা। ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে মিস, ক্লাস মিস দিলে আপনি পিছিয়ে পড়বেন, ইউ উইল ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে যাবে, মিস দিবেন না। তাহলে বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর এগুলা। বি হচ্ছে মা, মায়ের থেকে প্রেজেন্টে জন্ম হচ্ছে এম ইজ আর এর, পাস্টে বিয়ের মা হচ্ছে, বিয়ের মায়ের সন্তান হচ্ছে ওয়াজ আর, ফিউচারে উইল বি, গেল। আবার প্রেজেন্টে এম একটা গ্রুপ, ইজ একটা গ্রুপ, আর একটা গ্রুপ বুঝাই দিছি। অতীতে ওয়াজ একটা গ্রুপ, আর একটা গ্রুপ বুঝাই দিছি। ফিউচারে উইল বিটা সবার সাথে বসে, এটার কোনো গ্রুপ নেই। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যেটা নিয়ে বা যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। যাকে নিয়ে বা যেটা নিয়ে যেমন জাহিদ, জাহিদ একজন টিচার। এখানে দেখেন তো কাকে নিয়ে কথা হচ্ছে, আলোচনাটা কাকে নিয়ে, এই বাক্যটা কাকে নিয়ে, জাহিদ কে নিয়ে। জাহিদ ইজ আর টিচার, কেন ইজ হলো এখানে? একটি নাম, ইজ। জাহিদ একজন শিক্ষক, বর্তমানের কথা বলছি কিন্তু, জাহিদ একজন শিক্ষক। একটি নাম হলে কি হবে? ইজ হবে। যে কোনো নাম, কোনো এক ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম একটি হলে প্রেজেন্টে কি হবে? ইজ হবে। যদি বলতাম জাহিদ একজন শিক্ষক ছিল, ছিল, ওয়াজ, অতীত, ছিল, শিক্ষক ছিল, অতীত হয়ে গেছে, ওয়াজ হবে। যে কোনো নাম একটি হলে, বস্তু হোক আর ব্যক্তি হোক আর বস্তু হোক, একটি নাম ইজ। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা ওয়াজ ছিল, ওয়াজ আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখন যদি বলি জাহিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যদিও কখনো সম্ভব না, জাহিদ উইল বি, হবে, উইল বি আ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রধানমন্ত্রী হবে। এখন আসে, এখন আমরা এতক্ষণ শিখেলাম অনেক কিছু, এখন এগুলা কখন কার সাথে ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা করব। একটা মিনিট পর আমি একটু বুঝে দেখা দিচ্ছি আপনাদের। কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। জি, মাঝে মধ্যে লাইনটা কেটে যায়, তখন বুঝতে পারি সমস্যা নেই। আচ্ছা সজল, আপনার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে আপনি শুনতে থাকেন। 12 নম্বর পেজে কিছু শব্দ আছে, 12 নম্বর পেজের শব্দগুলো আপনারা কি করবেন? মুখস্থ করবেন। 12 নম্বর পেজ,
12 নম্বর পেজে শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের আজকের কাজ। সোশ্যাল, অসামাজিক, অমিশুক, যে মিশে না, সোশ্যাল। 12 নম্বর পেজের শব্দগুলো মুখস্থ করতে হবে। কঠিন কঠিন না কিন্তু। গ্রিডি, লোভী। ফলস, মিথ্যা। ধার্মিক, পায়াস, ধার্মিক। সিনসিয়ার, আন্তরিক। ইনোসেন্ট, নির্দোষ। এই শব্দগুলা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, অন্ঠস্থ, যা যা করা দরকার সবকিছু করবে 12 নম্বর পেজের শব্দগুলো। কেমন? এরপর হচ্ছে 13 নম্বর পেজের শব্দগুলো মুখস্থ করবে। ওগুলো জানেন আপনারা। পচা, পচে গেছে, রটেন। লম্বা, লিন, রোগা। এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করবেন কেন? এগুলো কাজে লাগবে। আমরা যখন প্র্যাকটিসে যাবো এগুলো দিয়ে প্র্যাকটিস করবো। 14 নম্বর পেজের শব্দগুলো মুখস্থ করবে। 15 নম্বরটা যদি পারেন করবে। তাহলে 12, 13, 14, 15 যে শব্দগুলো আছে সেগুলা আপনারা মুখস্থ করবেন বাসায়। এটা হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, হ্যাঁ, আসবো একটু পরে। যাক, এগুলো মুখস্থ, শব্দগুলো মুখস্থ করবেন। এর মুখস্থ করার জন্য তো বোঝানো লাগে না, বুঝাতে হবে না, এগুলো মুখস্থ করবেন। যেমন অন্ধ, ব্লাইন্ড। যদি বলি লোকটা অন্ধ, এই যে লোকটা অন্ধ, দ্য পার্সন, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। লোকটা অন্ধ ছিল, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড। যখন আমরা প্র্যাকটিস করতে যাব তখন শব্দগুলো দিয়ে করবো ইনশাল্লাহ। সেজন্য শব্দগুলো মুখস্থ করবো। আচ্ছা, এখন আসেন, এই বিভাগ গুলো আমরা কখন ইউজ করব? কখন ইউজ করব? আমরা যে শিখলাম বি ভার্ব, এগুলো কখন ইউজ করব, কার সাথে ইউজ করব, কোন সিচুয়েশনে ইউজ করব, এটা হচ্ছে মেইন জিনিস। এখন বি ভার্ব গুলা অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি আমরা কখন ইউজ করব, এখন আমরা সেটা শিখব। দেখেন, যখন কোন একটা ব্যক্তি অথবা বস্তুর প্রফেশন বোঝাবে, বস্তু তো আর প্রফেশন হয় না, ব্যক্তির প্রফেশন হয়। প্রফেশন বোঝাবে মানে পেশা, যেমন শিক্ষক, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, এরকম পেশা বোঝাবে, ছাত্র, তখন আমরা বিভার গুলো ইউজ করবো। প্রফেশন যখন বোঝাবে, যেমন যদি বলি শুভ একজন ডাক্তার, শুভ ইজ আ ডক্টর, এটা জানেন। প্রফেশনের ক্ষেত্রে আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আমার আব্বু একজন ব্যাংকার, মাই ফাদার ইজ আ ব্যাংকার। প্রফেশন যখন বুঝাবো আমরা তখন বিভাগ ইউজ করবো। প্রফেশন যখন বুঝাবো আমরা বিভাগ ইউজ করবো, প্রফেশন যখন বুঝাবো। এরপরে আসেন, যখন কোন একটা ব্যক্তির অবস্থা বোঝাবে, অবস্থাটা কি, ভালো, খারাপ, যখন অবস্থা বোঝাবে তখন এই বিভাগ ইউজ হবে। সে ভালো, সে ভালো আছে বলে না, সে ভালো আছে, সে ভালো নেই। এই যে অবস্থা, কি অবস্থা জিজ্ঞেস করো না, কি অবস্থা তোমার, এই অবস্থা, ভালো খারাপ অবস্থা যখন বুঝাবে তখন বিভাগ ইউজ হবে। কোন একটা কিছুর যখন গুণাগুণ বুঝাবে তখন বিভাগ ইউজ হবে। যেমন ভালো, মন্দ, ধার্মিক, তারপর হচ্ছে লুবি, গুণ, ভালো গুণ খারাপ গুণ যখন বুঝাবে তখনও বিভাগ ইউজ হবে। যখন কোন একটা ব্যক্তি বা বস্তুর অবস্থা, অবস্থান, এগুলো বোঝাবে। অবস্থানটা কি? এখন আমি বাসায় আছি, অবস্থান কোথায় করতেছি? আমি বাসায়, আমি এখন বাসায় আছি, তখন আমরা বিভার ইউজ করি। সে এখন স্কুলে আছে, বিভার ইউজ করবো। কোন একটা জায়গায় আছে, কোন একটা ব্যক্তি অথবা কোন একটা বস্তু কোন একটা জায়গাতে আছে, এই কথাগুলো যখন আমরা বলবো তখন বিভার ইউজ করবো। আমরা এখন ক্লাসে আছি, বিভার ইউজ করতে হবে। সে এখন ব্যস্ত আছে, বিভার ইউজ করতে হবে। সে ধার্মিক, একটা গুণ বোঝাচ্ছে, বিভার ইউজ করতে হবে। সে শিক্ষক, একটা প্রফেশন বোঝাচ্ছে, বিভার ইউজ করতে হবে। তার মানে হচ্ছে একটা ব্যক্তির প্রফেশন, এ ব্যক্তি কাজ কি, তার পেশা কি, সেটা বিভার। এই ব্যক্তি কোথায় আছে, সেটা বিভার। এই ব্যক্তির অবস্থা কি, গুণাগুণ কি, ভালো না খারাপ, এই যে সমস্ত কথাবার্তা আমরা যখন এগুলো বলবো তখন আমরা মূলত বিভাগ ইউজ করব। যখন কোনো ব্যক্তি
ব্যক্তির প্রফেশন, ভালো গুণ খারাপ গুণ, কোথায় আছে, এই সমস্ত যখন কথা বলতে যাব তখন আমরা বিভার ইউজ করি। প্রেজেন্টে, পাস্টে, যখন কোন একটা ব্যক্তির প্রফেশন কি ছিল, সে সে টিচার ছিল, সে বাসায় ছিল, টিচার ছিল, বাসায় ছিল, ডাক্তার ছিল, ভালো ছিল, খারাপ ছিল, সুস্থ ছিল, অসুস্থ ছিল, ধার্মিক ছিল, রাজনীতিবিদ ছিল, প্রধানমন্ত্রী ছিল, হসপিটালে ছিল, এই যে কথাগুলো ছিল, কোন একটা কিছু ছিল, কোন একটা কিছু ছিল, ডাক্তার ছিল, প্রাইম মিনিস্টার ছিল, নার্স ছিল, ভালো মানুষ ছিল, এই যে কোন একটা কিছু ছিল। আইয়ুবুর রহমান মনে হয় মিউট আনমিউট বুঝেন কম, একটু দেখে নিবেন স্যার আপনি জি জি, বারবার আনমিউট হচ্ছে আপনার, একটু। জি, কোন একটা মানুষ কিছু ছিল, ডাক্তার ছিল, নার্স ছিল, ব্যাংকার ছিল, এই যে কোনো কিছু ছিল 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 ছিল, ওয়াজ হয়। সাবজেক্ট অনুসারে কারোর সাথে ওয়াজ হয়, কারোর সাথে হয় না। এখন আসেন, কোন একটা ব্যক্তি কোন একটা জায়গাতে ছিল, বাসায় ছিল, গ্রামে ছিল, ঢাকাতে ছিল, রাজশাহীতে ছিল, ক্লাসে ছিল, অফিসে ছিল, হসপিটালে ছিল, কোন একটা জায়গাতে ছিল, কোন একটা জায়গাতে ছিল। আমি বাসায় ছিলাম, আই ওয়াজ এট হোম। সে হসপিটালে ছিল, হি ওয়াজ এট হসপিটাল। সে ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর। কোন একটা ব্যক্তি অতীতে কোন একটা কিছু ছিল, রাজনীতিবিদ ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, কর্মী ছিল, নেতা ছিল, প্রধানমন্ত্রী ছিল, শিক্ষক ছিল, ছিল ছিল ছিল, ওয়াজ অথবা আয়ার। এখন ওয়াজ আর দুটো একসাথে বসাবেন না, সাবজেক্ট অনুসারে কারোর সাথে ওয়াজ হয়, কারোর সাথে অয়ার হয়। এই যে সাবজেক্ট, এই যে ওয়াজ হয়, কার সাথে ওয়াজ হয়? যার সাথে ইজ হয়। কার সাথে অয়ার হয়? যার সাথে আর হয়। এখন আর কার সাথে হয়? পাঁচটা সাবজেক্ট, উই আর, উই অয়, ইউ আর, ইউ অয়, দে আর, দে অয়, জাহিদ এন্ড শাকিল আর, জাহিদ এন্ড শাকিল অয়, প্লুরাল। আমার আব্বু একজন, মাই ফাদার, একজন না, একজন, মাই ফাদার সিঙ্গুল, মাই ফাদার ইজ, আমার আব্বু একজন ডাক্তার, মাই ফাদার ইজ আ ডক্টর। অতীতে, মাই ফাদার ওয়াজ আ ডক্টর, ওয়াজ আ ডক্টর। আমার আম্মু একজন রাঁধুনি, মাই মাদার ইজ আ কুক, কুক মানে রাঁধুনি, আর কুক মানে রান্না করা। আমার আম্মু একজন রাঁধুনি ছিল, মাই মাদার ওয়াজ আ কুক। আমার ছোট ভাই একজন ছাত্র, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ আ। এখানে একজন মানে কি, এ বলবেন না, কষ্ট করে বলবেন আ। আমার সাথে সবাই বলেন, শোনাতে হবে না, নিজে নিজে বলেন আ। হা করে আ, বলেন হা করে আ, 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 হা করে আ, হা করে আ। আ ডক্টর, আ টিচার, আ ফার্মার, আ, 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 আ চেয়ারম্যান, আ মেম্বার, আ, আ প্রাইম মিনিস্টার, আ। এ চেয়ারম্যান হবে না, এ ডাক্তার হবে না, আ। হা করবেন, এরপরে ছেড়ে দিবেন আ। হা, আ, হা, মানে মুখটাকে হা করবেন আর কি, হা করে আ। যাক, তাহলে কোন একটা ব্যক্তি বর্তমানে তার প্রফেশন, হাবিব একজন চাকরিজীবী, হাবিব ইজ এ সার্ভিস হোল্ডার, জাহিদ একজন টিচার, জাহিদ ইজ এ টিচার। একটা প্রফেশন বোঝাচ্ছে, বর্তমানে তার প্রফেশন বোঝাচ্ছে। তাহলে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। ভাগ করে দিছি, সাবজেক্ট কারোর সাথে এম, কারোর সাথে ইজ, কারোর সাথে আর। সাবজেক্ট একদিনে যে মাথায় ঢুকে যাবে, আপনি অনেক কিছু শিখে ফেলবেন, না, এরকম হবে না। একটু ধৈর্য। আপনি হয়তো বুঝেন, অনেকে হয়তো বুঝতেছেন, অনেকে হয়তো বুঝতেছেন না, নো প্রবলেম, নো প্রবলেম এট অল, নো ওয়ারিস। জাস্ট শিখতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন, শিখতে থাকেন। একদিন মাথায় ঢুকবে না, নো প্রবলেম। দুদিন ঢুকবে না, নো প্রবলেম। 3 দিন ঢুকবে, নো প্রবলেম। 5 দিনের দিন তো ঢুকবে। সো সেটার জন্য ধৈর্য রাখতে হবে, বি পেশেন্ট। রোগী হয়ে যাক, রোগীর আগে ধৈর্যশীল হয়। বেডে শুয়ে থাকে, নাড়াচাড়া করতে পারে না, ওষুধ খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে, খাইতেছে, পেশেন্ট হয়ে গেছে, রোগী হয়ে গেছে। এখানে পেশেন্ট হয়ে যান, ধৈর্যশীল হয়ে যান। ধৈর্য, নাথিং হ্যাপেন্স ওভারনাইট। রাতারাতি কিছু ঘটে না। আসমান থেকে কোনো ওহী নাজিল আর হবে না, যে ছু মন্তর ছু, আল্লাহ জিব্রাইল পাঠিয়েছে যা আইয়ুবুর রহমানকে ইংলিশ শিখাই দে একদিনের মতো, এরকম কিছু হওয়ার কথা নাই আর। রাসূলের ইতিহাস শেষ, ওহির ইতিহাস শেষ।
এখন ইতিহাস হচ্ছে আপনার ইতিহাস, আমার ইতিহাস। সেই ইতিহাস তৈরি করার দায়িত্ব আপনার আমার। কষ্ট করবেন হবে, কষ্ট করবেন না হবেন, সোজা কথা, ভেরি সিম্পল। কষ্ট করবেন হবে, কষ্ট করবেন না হবেন। শুয়ে শুয়ে মোবাইলে ইউটিউব দেখিয়া, ওই ফেসবুক চালাইয়া ইংলিশে কথা বলা হবে না। ইংলিশে কথা বলতে হলে ক্লাস করতে হবে একেবারে। ক্লাস শুরু যখন তখন জয়েন করবে, শেষ যখন তখন শেষ করবে। যেভাবে গাইড করব, প্র্যাকটিস করতে বলবো, সেভাবে প্র্যাকটিস করবেন। পরের দিন পড়া দিবেন। এভাবে চলতে থাকেন। আজকে থেকে 15 দিনের ভিতরে আপনার ইংলিশ চেঞ্জ হবে। আমি লিখে দিব, আমি লিখে দিব। কিন্তু যদি মনে করেন যে না, জয়েন করছি 1250 টাকা কি আর অনেক টাকা নেই, তাহলে হবে না কিন্তু। সোজা কথা, নিজের চেষ্টা নিজে করতে হবে। তাহলে প্রেজেন্টে অ্যামিজার হলো কার সাথে, কখন ইউজ করব? প্রফেশন। কারণ আমি বলতেছি আমি এখন বাসায় আছি। আমাকে জিজ্ঞেস করলো, জাহিদ তুমি কোথায়? আমি বললাম, ভাই আমি বাসায় আছি। এই যে আছি, কোন একটা জায়গায় আপনি এখন আছেন, আপনি কই আছেন সেটা বলেন। আমি এখন বাসায় আছি, আই এম এট হোম, আমি বাসায় আছি। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, তুমি কি ডাক্তার? আপনি বলছেন, না না, আমি ডাক্তার না, আমি টিচার, আমি একজন শিক্ষক। আই এম আর টিচার। তাহলে প্রফেশন বুঝাচ্ছেন আপনি, বিভার্বি। তো কোন জায়গাতে আছেন সেটা বুঝাচ্ছেন, বিভার্বি। আপনি জিজ্ঞেস করলাম, তুমি কি ভালো আছো? আপনি বললেন, না ভালো নাই, অথবা হ্যাঁ ভালো আছে। এই যে আপনার অবস্থা, অবস্থাটা জানান দিচ্ছে। আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম গুড, আমি ভালো আছি। আপনাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সুখী? আপনি বললেন, ইয়েস, আই এম হ্যাপি, আমি সুখী। তো আপনার ফিলিংস, ভালো ফিলিংস আপনি জানান দিচ্ছেন। এইগুলা, এই সিচুয়েশন আমরা বিভাগ ইউজ করবো। প্রেজেন্টে অ্যামিজার। পাস্টে তুমি কোথায় ছিলে? আপনি বললেন, আমি বাসায় ছিলাম, আমি ছিলাম। ওয়াজ ওয়ার মানে দেখেন এখানে বাংলা লেখা আছে। ওয়াজ ওয়ার দ্বারা বুঝায় ছিলাম, বুঝায় ছিলে, বুঝায় ছিলেন, বুঝায় ছিলি, বুঝায় সাবজেক্ট অনুসারে। যেমন আমি ছিলাম, আই ওয়াজ। সে ছিল, হি ওয়াজ, সে ছিল। তুমি ছিলে, অনুষ্ঠানে থেকে সন্ধ্যা করছি মোহাম্মদ ফরিদুল আলম, সৌদি আরব। তুমি ছিলে, ইউ ওয়ার। ইউর সাথে কি হয়? অতীতে ওয়ার হয়, দেখেন ইউ ওয়ার। আমরা ছিলাম, উই ওয়ার। তারা ছিল, দে ওয়ার। তারা ছিল, তারা ছিল, তারা ছিল। তাহলে এই পাস্টে ওয়াজ ওয়ার দ্বারা কি বুঝাচ্ছে? এগুলো বোঝায়। ছিলাম, ছিল, ছিলে, তুমি ছিলে, সে ছিল, আমি ছিলাম, তুমি ছিলাম, তারা ছিলে। আমি ডাক্তার ছিলাম, সে ডাক্তার ছিল, তারা ডাক্তার ছিল, জাহিদ ডাক্তার ছিল, সে বাসায় ছিল, সে প্রোগ্রামে ছিল, সে ক্লাসে ছিল, সে ক্লাসে ছিল। সে স্কুলে ছিল, সে হসপিটালে ছিল, সে তারা হসপিটালে ছিল, জাহিদ হসপিটালে ছিল। আমার আব্বু ডাক্তার ছিল, আমার আব্বু মুক্তিযোদ্ধা ছিল, ছিলেন, ছিলেন। সে ভালো ছিল, সে সুখে ছিল, সে হ্যাপি ছিল, সে অসুস্থ ছিল, সে সুস্থ ছিল, সে রাগে ছিল, ছিলেন। এ ওয়াজ হয়। প্রেজেন্টে অ্যামিজার, সে ভালো আছে, সে ভালো আছে, সে স্কুলে আছে, আমি ভালো আছি, তুমি ভালো আছো, সে একজন ডাক্তার, সে একজন নার্স, সে একজন টিচার, সে একজন মুক্তিযোদ্ধা, সে এখন হসপিটালে আছে। হয়, হওয়া বোঝায়। হয়, আমি হই একজন ডাক্তার। এই যে হই, এই হই আমরা বাংলায় বলি না, আমি হই একজন ডাক্তার, আমি বলি না। বাট আমি ডাক্তার, এই হওয়া বোঝাচ্ছে আমি হই একজন ডাক্তার। ওইটা উজ্জ্বল থাকে, গোপন থাকে। সে আছে, বাসায় আছে, সে আছে, হি ইজ এট হোম, সে বাসায় আছে, আমি বাসায় আছি, আই এম এট হোম, আছি। তারা স্কুলে আছে, দে আর এট স্কুল। এই যে হয়, কোনো একটা কিছু প্রফেশন, কোনো একটা জায়গাতে আছে, ভালো আছে, সুখী আছে, এগুলা অ্যামিজার দিয়ে বলবো। অতীতে ভালো ছিল, কোনো একটা জায়গাতে ছিল, সুখে ছিল, ক্লাসে ছিল, স্কুলে ছিল, হসপিটালে ছিল, ওয়াজ আর দিয়ে বলবো। ফিউচারে উইল বি। উইল মানে ফিউচার, উইল মানে ফিউচার, মাথায় ঢুকে রাখেন। উইল। রাস্তায় দেখেছেন উইল, সাইনবোর্ডে দেখেছেন উইল, মোবাইলে দেখেছেন উইল। উইল যেখানে দেখবেন ফিউচার সেখানে পাবেন। উইল মানে ফিউচার, যেখানে দেখিবেন উইল, ধরে নিবেন এটা ফিউচার। উইল মানে ফিউচার, এই উইল ফিউচার। এখন বিটা কি? উইলের কাজ হচ্ছে ফিউচার ইন্ডিকেট করা, বি এর কাজ হচ্ছে হওয়া বোঝাবে, থাকা বোঝাবে। উইল বি মানে হচ্ছে আপনি বা আমরা ভবিষ্যতে তো কেউ কিছু হব। আমি ডাক্তার হব, সে নার্স হবে, সে ভালো স্পিকার হবে, সে একজন বিসিএস ক্যাডার হবে, সে অস্ট্রেলিয়ার নাগরিক হবে। এই যে হবে ভবিষ্যতে, ভবিষ্যৎ কি?
আগামীতে যেটা বোঝায়। ভবিষ্যৎ মানে হচ্ছে এই এখন থেকে 1 সেকেন্ড পর ভবিষ্যৎ। এখন থেকে 1 সেকেন্ড পর ভবিষ্যৎ, তার মানে 1 সেকেন্ড পর থেকে আপনি কি হবেন 100 বছর পর্যন্ত, সারা জীবন যত কিছু, যত বছর বাঁচবেন, আপনি নার্স হবেন, ডাক্তার হবেন, বিসিএস ক্যাডার হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবেন, অস্ট্রেলিয়ার নাগরিক হবেন, টিচার হবেন, ফ্লুয়েন্ট স্পিকার হবেন, প্রাইম মিনিস্টার হবেন, হবেন 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 হবে হবেন, আমি হব, তুমি হবে, সে হবে। ভবিষ্যতে কেউ কোনো কিছু হবে, ফিউচার উইল বি, উইল বি, উইল বি। আমি ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। সে একজন নার্স হবে, শি উইল বি আ নার্স। সে একজন বিসিএস ক্যাডার হবে, হি উইল বি আ বিসিএস ক্যাডার। ভবিষ্যতে কোনো কিছু হবে, প্রফেশনে ডাক্তার হবেন, নার্স হবেন, এরকম কিছু। উইল বি, উইল বি, উইল বি, বি বি বি, উইল বি। এখন আসা, আবার উইল বি দ্বারা আপনি ভবিষ্যতে কোনো একটা জায়গায় থাকবেন। আপনি বলতেছেন কালকে রমনায় থাকবো, আই উইল বি, আমি থাকবো কোথায়, অ্যাট রমনা, রমনা টুমোর, আগামীকাল। কালকে ক্লাসে থাকবো, আই উইল বি অ্যাট ক্লাস টুমোর। কালকে গ্রামে থাকবো, বলেন না, এই আগামীকাল গ্রামে থাকবো, দেখা হবে, আই উইল বি অ্যাট ভিলেজ টুমোর, আগামীকাল আমি গ্রামে থাকবো। তাহলে ভবিষ্যতে আপনি কোনো কিছু হবেন, ডাক্তার, নার্স, টিচার, যেটা যেটা হবেন সেটা। আর ভবিষ্যতে আপনি কোনো জায়গায় থাকবেন, গ্রামে থাকবো, আগামী সপ্তাহে ঢাকায় থাকবো, আগামীকালকে গুলশান থাকবো, আগামী সপ্তাহে কক্সবাজার থাকবো, আগামীকালকে ক্লাসে থাকবো, আগামীকালকে ক্যাম্পাসে থাকবো, সন্ধ্যাবাজে মালিবাগে থাকবো। এই উইল বি, উইল বি মানে কোনো কিছু হবেন, উইল বি মানে কোনো জায়গায় থাকবেন, উইল বি মানে কোনো কিছু হবে, উইল বি মানে কোনো জায়গায় থাকবে ভবিষ্যতে। আপনি হ্যাপি হবেন, আই উইল বি হ্যাপি। আপনি জ্ঞানী হবেন, যদি বলেন আমি জ্ঞানী হব, আই উইল বি ব্রিলিয়েন্ট, আই উইল বি ওয়াইজ পার্সন, আই উইল বি আ ওয়াইজ পার্সন। তাহলে ভবিষ্যতে কোনো কিছু হবেন, ভবিষ্যতে কোনো জায়গায় থাকবেন, উইল বি, উইল বি, উইল। তাহলে দেখেন আমরা বিভাগ আমরা শেষ করে দিব 5 মিনিটের মধ্যে। বি, বিভার, অ্যামিজার, ওয়াজ ওয়ার, উইল বি। এটা হচ্ছে বি এর সন্তান, বি এর সন্তান এগুলা। এখন বি এর সন্তান প্রেজেন্টে অ্যামিজার হলো, পাস্টে ওয়াজার হলো, ফিউচারে উইল বি হলো। এখন প্রেজেন্টে অ্যামিজার আলাদা আলাদা গ্রুপ মেনটেন করে, আলাদা আলাদা সাবজেক্ট মেনটেন করে। এম আলাদা সাবজেক্ট, ইজ আলাদা সাবজেক্ট, আর আলাদা সাবজেক্ট। অতীতে ওয়াজ আলাদা সাবজেক্টের সাথে বসে, আর আলাদা সাবজেক্টের সাথে বসে। ফিউচারে উইল বি সবার সাথে বসে, দেখেন সবার সাথে, সবার সাথে, সবার সাথে। আমরা এগুলো শিখলাম আজকে। দেখো, এগুলা কখন ইউজ করবো সেটাও শিখলাম। বর্তমানে আপনি কোনো জায়গায় আছেন, বর্তমানে আপনার প্রফেশন, আপনার ভালো খারাপ গুণ, এইগুলা যখন বলতে যাবেন তখন আপনি এমইজার ইউজ করবেন। আপনি না, দ্বারা শুধু আমি আপনি বোঝাচ্ছি না, যে কোনো সাবজেক্ট। অতীতে কোনো একটা ব্যক্তি ছিল, কোনো একটা জায়গায় ছিল, কোনো একটা প্রফেশন ছিল, ডাক্তার ছিল, নার্স ছিল, গ্রামে ছিল, বাড়িতে ছিল, শহরে ছিল, বন্দরে ছিল, অসুস্থ ছিল, সুস্থ ছিল, তখন ওয়াজ ওয়ার ইউজ করবে। ফিউচারে, ভবিষ্যৎ, এখন থেকে 1 সেকেন্ড পরে কেউ কোনো কিছু হবে, ডাক্তার হবে, নার্স হবে, টিচার হবে, এমবিবিএস ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে, প্রফেসর হবে, নেতা হবে, কর্মী হবে, এমপি হবে, মিনিস্টার হবে। ভবিষ্যতে কোনো কিছু হবে, উইল বি ইউজ করবে। ভবিষ্যতে কোনো একটা জায়গায় থাকবে, গ্রামে থাকবে, শহরে থাকবে, স্কুলে থাকবে, ক্যাম্পাসে থাকবে, ক্লাসে থাকবে, কোনো একটা জায়গায় থাকবে, এটাকে হবে, থাকবে বোঝাবে। আমি হব, হব, সে হবে, আমি থাকবো, সে থাকবে, তারা থাকবে, জাহিদ থাকবে, রফিক থাকবে, জাব্বার থাকবে, আমরা থাকবো, আমরা থাকবো, সে থাকবে, সে থাকবে। এই হব, থাকবো, হবে, থাকবে, এগুলা ফিউচার উইল। উইল দেখবেন ফিউচার, ওয়াজ ওয়ার পাস্ট, এম ইজ আর প্রেজেন্ট। এগুলো হচ্ছে বিভাগ। জাস্ট প্রাইমারি বেসিক আলোচনা আমরা করলাম। এগুলা মাথায় ঢুকলে আমরা দেন কনভারসেশনে যাব। কিভাবে প্রশ্ন করবে, তুমি কি ডাক্তার, তুমি কি ডাক্তার ছিলে, তুমি কি ডাক্তার হবে, কখন তুমি ডাক্তার ছিলে, সে কি ডাক্তার ছিল, তোমার আব্বু কি ডাক্তার, তুমি কি বাসায় আছো, সে কি ভালো আছে, সে কি ভালো ছিল, তুমি কি হ্যাপি। যে কথাগুলো করেন না, প্রশ্নগুলো করেন না,
এগুলাতে আমরা চলে যাব, কনভারসেশনে যাব ইনশাআল্লাহ তাআলা। যাক, এই যে যা পড়াইলাম আজকে, বুঝেন নাই, মাথায় ঢুকে নাই, এরকম কেউ আছেন কিনা? দেখেন, আমি এখানে টিচার না আপনাদের, আমি আপনাদের ভাই। ভাই হিসেব করে কথা বলবেন। আমিও শিক্ষার্থী, উই আর অল লার্নার্স। আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই শিখবো। শিখবো, শিখার কোনো বয়স নাই, শিখার কোনো সময় নাই, শিখতে থাকবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফ্রিলি জিজ্ঞেস করুন। আসসালামাইকুম স্যার, আমি একটু কম বুঝি স্যার আর কি। আচ্ছা, অসুবিধা নাই। প্রথম জি দিনে স্যার, আপনি আমি একটু বুঝতে কম হবে বুঝি না, স্যার। যতটুকু পারেন ততটুকু, অসুবিধা নেই। জি, স্যার তারপরে। আরেকটা বিষয় স্যার, জি এই জি, যেগুলো 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর, 14 নম্বর, এই পৃষ্ঠাগুলো আমরা কোথায় পাবো স্যার? আমি পিডিএফ পাঠাবো, গ্রুপে পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এগুলো বই আকারে নাই স্যার, আমাদের কিছু বই দেওয়া যায় না? আমরা দোয়া পে করবেন। করবো আর কি স্যার, প্রয়োজন হ্যাঁ হ্যাঁ, যদি দোয়া একটু করবেন। আমি থাকে আর কি। আমি আগামী 1-2 মাসের ভিতরে বই বের করব। দোয়া করবেন, চেষ্টা জি চলছে। জি জি জি, আমরা পে করে নেবো আর কি, যদি এরকম জি জি, থাকে আর কি স্যার, আমাদের আপাতত সহজ। পিডিএফ, পিডিএফ দিয়ে আপাতত জি স্যার, শিখেন। পিডিএফ, জি পিডিএফ জি থেকে আমরা প্রিন্ট করে নেবো আর কি তাহলে স্যার। জি জি জি, তারপরে কারো আচ্ছা। কোনো কোয়েশ্চেন আছে কি? ওই একটা কোশ্চেন ছিল, জি, ওই যে বি বার গুলো যে আমরা ইউজ করব কখন, এটা একটু আর বলবেন? আচ্ছা। একটা ব্যক্তির প্রফেশন, একটা ব্যক্তি কোনো জায়গায় আছে প্রেজেন্টে। ধরুন আমি একজন ডাক্তার, এই যে আমি প্রফেশনটা বলতেছি, আমি একজন ডাক্তার, আই এম আ ডক্টর। ধরুন আমি এখন বাসায় আছি, আই এম এট হোম। আমি ধরুন ভালো আছি, আই এম ফাইন। এই যে ব্যক্তির প্রফেশন, একটা ব্যক্তি বা বস্তু কোথায় আছে এখন, ধরুন আমার মোবাইল টেবিলের উপরে আছে। নোট করতে পারি, জি, এদিকে একটু নোট করতে পারি। এগুলা তো রেকর্ড থাকবে, তো রেকর্ড পেয়ে যাবেন। যতক্ষণ আলোচনা হয়েছে সবগুলো রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, বলেন। হ্যাঁ। তো এই যে প্রফেশন, অবস্থা, অবস্থান, কোথায় আছি, এই যে কেমন আছি, কথাগুলো যখন আমরা বলতে যাই তখন এগুলো ইউজ করি। সে ভদ্র ছেলে, ধরুন আমি বললাম সে ভদ্র ছেলে। এই যে গুণ, একটা ব্যক্তির গুণ প্রকাশ করতেছি, সে ভদ্র, হি ইজ পোলাইট। সে অভদ্র, হি ইজ ইমপোলাইট। সে জ্ঞানী, হি ইজ ব্রিলিয়েন্ট অথবা ইন্টেলিজেন্ট। এই যে গুণ দিচ্ছি, একটা ব্যক্তির গুণ প্রকাশ করতেছি। সে বাসায় আছে, হি ইজ এট হোম। সে স্কুলে আছে, হি ইজ এট স্কুল। কোন একটা জায়গাতে আছে। এই কথাগুলো যখন বলতে যাব, কোথায় আছে, তার গুণ, তার প্রফেশন, এ সমস্ত কথা বলতে গেলে মূলত আমরা বিভাগগুলো ইউজ করি। পাস্টে কোথায় ছিল, কি ছিল, ডাক্তার ছিল, বাসায় ছিল, অতীতে ওয়াজ। অতীত মানে আগের কথা আর কি, ওয়াজ ইউজ করব। ফিউচার ও ভবিষ্যৎ, কি হবে, কোথায় থাকবে, এগুলো আমরা উইল বি ইউজ করব। কেমন? জি, আর কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন করেন। জি, স্যার স্যার আমাদের কোর্স কমপ্লিট করার জন্য কি শুধু আপনার এই পিডিএফ পড়লেই হবে নাকি কোনো পাবলিকেশনের বই কিনতে হবে? কিচ্ছু লাগবে না, আমার পিডিএফ পড়বেন। এখানে শব্দ টব্দ আছে, শব্দ দিব। পিডিএফ পড়বেন, শব্দ পড়বেন, এগুলা প্র্যাকটিস করবেন। আজকের ইংলিশ আর এই আজকের ইংলিশ থাকবে না, একেবারেই থাকবে না। চেঞ্জ হবে, চেঞ্জ হবে, হতে বাধ্য। বাট শর্ত আছে, ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি যত সহজ করে পড়াবো, সহজ করে বুঝাবো, যদি রেগুলার ক্লাস করে বাসায় প্র্যাকটিস করেন, চেঞ্জ হবে, হবে, হতে বাধ্য। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার উইল আর উইল বি এই দুইটা কোথায় হবে? উইল হচ্ছে ভবিষ্যতের ইন্ডিকেশন। উইল, আপনি যখন উইল দেখবেন, উইল দেখেছেন, আপনি উইল দেখে গেলেন মানে ভবিষ্যৎ। এই উইল তোমাকে পেয়ে গেছি, তুমি ভবিষ্যৎ, তুমি ভবিষ্যৎ। উইল মানে তুমি, তুমি ভবিষ্যৎ, উইল পেয়ে গেলেন। এই বিটা হলো বিভার। বি মানে হচ্ছে হওয়া বোঝায়, থাকা বোঝায়। উইল মানে ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ, পেয়ে গেছি ভবিষ্যৎ। এখন বি, আমি হব, আই, আমি, উইল ভবিষ্যৎ, ভবিষ্যৎ বুঝাচ্ছে, আই, আমি, উইল ভবিষ্যৎ। বি মানে হব, আই উইল বি আর ডক্টর, আমি একজন ডাক্তার হব। আমি আগামীকাল গ্রামে থাকবো। আই, আমি, উইল ভবিষ্যৎ, বি, আই উইল বি গ্রাম, এক ভিলেজ। গ্রাম কোন একটা জায়গার পূর্বে, কোন একটা প্লেসের পূর্বে প্রিপজিশন বসাইতে হয়।
হয় অ্যাট হয় অথবা ইন হয়, হয় অ্যাট অথবা ইন। এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমাদের প্রিপোজিশনের আলাদা একটা ক্লাস আছে, বাট প্রিপোজিশনের বেসিক কথা কিছু বলবো, কেউ একজন আমাকে মনে করাই দিবেন। নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশন গুলো নিয়ে একটু কথা বলি। জি। তো ভাইয়া শুধু উইল কখন হবে? শুধু উইল আমরা টেন্স ইউজ করবো এখন না। এখন বি ভার্বের ক্লাস চলছে, উইলের সাথে বুঝতে বি পারছি। থাকবে এখন। এখন উইলের সাথে বি থাকবে। জি। আর কারো কোনো কোয়েশ্চেন? দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখেছি মনে হয় 33-34 জন জয়েন করেছে, মনে হয় 28-29 জন দেখেছি। তার মানে এখনো 3-4 জন মিসিং আছে। তো ক্লাস মিস দিলে, প্রথম ক্লাসে যদি মিস হয়, তা আপনার অবস্থা কি আমি জানি না। ক্লাস মিস দিবেন, কিন্তু আমি খুব রাগ করি ক্লাস মিস দিলে, আমার খুব রাগ হয়। প্লিজ, আপনাদের কাছে মাই হাম্বল রিকোয়েস্ট, ক্লাস মিস দিয়েন না। এটা খুব খারাপ লাগে ক্লাস মিস দিবেন, কারণ আপনি শিখার জন্য জয়েন করেছেন। আর আমি শিখানো, দেখেন আমি দুধ গরম করে বসছি আপনাদের ক্লাসের আগে, এখনো ধরতে পারিনি। 1 ঘন্টা কয় মিনিট হয়েছে দেখেন, হয়তো ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা এরকম সিরিয়াস হয়ে যান, শিখতে পারবেন না কেন? এটা তো এমন কিছু রকেট সায়েন্স না, কিভাবে রকেট আবিষ্কার করতে হয়, আসমানে কেমনে যাইতে হয়, এগুলো তো এরকম কিছু না। অ্যামিজার ওয়াজার ছোটবেলা থেকে শিখতেছেন, এখন স্যার শুধু অ্যাপ্লিকেশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। নাম বলতে হবে। স্যার আমার নাম সাদিয়া আরফিন তিন্নি। আচ্ছা, হ্যাঁ, নাম জুমের নাম ঠিক করে নেবেন। গ্যাবি জিএক্স হয়ে রয়েছে, হ্যাঁ। স্যার এই যে প্রতিদিন ক্লাস ডিউরেশনটা কতক্ষণ হবে? 1 ঘন্টা, 10, 15, 20 মিনিট, 30 মিনিট, ডিপেন্ড করবে টপিকের উপরে। ও আচ্ছা আচ্ছা। আজকে মনে হয় এখন 1 ঘন্টা 15 মিনিট হয়েছে এই পর্যন্ত। জি। কোনো সমস্যা আছে যদি একটু 10-20 মিনিট বেশি হয়? না স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আমি বুঝতে পেরেছেন যা বুঝেছি? জি স্যার বুঝতে পেরেছি। সহজ না কঠিন? স্যার আজকে তো বেসিক সহজ লাগছে, অন্যদিন হয়তো কঠিন লাগবে। না, সবকিছুই সহজ। জি, ধন্যবাদ। আচ্ছা। উম্মে সালমা আলম চৌধুরী, ঠিক কেমন আছেন আপনি? আমার হয়তো। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি ক্লাস করছেন কেমন? এই বিষয়গুলো কি আগে জানা ছিল, না আজকে কিছু আইডিয়া হয়েছে? না, এটা জানা, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। জি। বাট কিভাবে কোয়েশ্চেন করতে হয়, অ্যাপ্লিকেশন গুলো জানেন কিনা, কখন কিভাবে প্রশ্ন করতে হবে? হ্যাঁ, আসলে এগুলো জানা ছিল, আমি ভুলে গেছি। আবার নতুন করে রিভিশনের জন্য বেসিক্যালি আমি ক্লাসটা জয়েন করছি, ওকে, ঠিক মানে আছে। যেন একটু আচ্ছা, ফ্লুয়েন্টলি কথা বলা যায়, এই পারপাসে আমার জয়েন করা। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি। আরিফুর রহমান সৌদি আরব থেকে স্যার, জয়েন করেছেন, হ্যাঁ। জি স্যার, আমাদের ক্লাস এটা আবার বলেন তো, আমি ভুলে গেলাম ডেটটা। ভুলে সপ্তাহে গেছেন? 3 দিন নাকি? রবি, মঙ্গল, বৃহস্পতি, রাত 9টা 30 থেকে। রবি, মঙ্গল, বৃহস্পতি। কারণ আমার 22তম ব্যাচ ওকে। চলছে, সেটা হচ্ছে শনি সোম বুধ। এটা আপনাদেরটা আচ্ছা, হবে রবি আমাদের হচ্ছে মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি, জি। ডিউটি থেকে জি, জি, একটু দ্রুত জয়েন করলাম তো। জি, ওকে। জি, আল্লাহ ভরসা, জি। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন কি না থাকলে আমরা শেষ করে দিব। আপনারা এখানে যারা জয়েন করেছেন, আমি বিশ্বাস করি সবাই ইংলিশে কথা বলতে পারবে। আমি এটাও বিশ্বাস করি কেউ ক্লাস মিস দিবে, রেগুলার ক্লাস করবে। খুব খুশি হব আমি, খুব বেশি, খুব বেশি। ক্লাস রেগুলার করবে, আমার খুব ভালো লাগে। আর জি আপনাদের স্যার। এখানে, আর আপনাদের এখানে যারা আছেন, এমনও হতে পারে চিন্তায়, অনেক চিন্তায় ছিলেন যে কেমনে, কে শিখাবে, মানুষটাকে তো চিনি না। কিন্তু ক্লাস করতে থাকেন, দেখবেন আপনি বলবেন যে স্যার, প্রথমে তো আপনাকে বিশ্বাস করিনি, এখন মনে হচ্ছে যে না, এটাই অনেক ভালো প্রতিষ্ঠান, এটা হবে। এই রিয়েলাইজেশন আসবে আপনাদের মধ্যে কিছুদিন পর ইনশাআল্লাহ। সো এই জন্য আপনাদের যদি পরিচিত কেউ জয়েন করতে চায়, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড সার্কেল, একেবারে চোখ বন্ধ করে জয়েন করতে পারে। আমি বলছি, শিখবেন, অন্যদেরকে শিখার সুযোগ করে দেন। ঠিক
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস কিবার, মঙ্গলবার আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আমি মেসেজ করব, ইনফরমেশন দিব, কথা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই ইমেল আইডি আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে স্যার, আমরা শেষ করি। জি আমাদের কি রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে? জি, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, ঠিক স্যার আছে। আচ্ছা, স্যার জি, হতে পারে সেক্ষেত্রে কি উইল বি বসবে না ক্যান বি না বসবে? না না, সেটা ক্যান বি, সেটা মডেলের, সেটা পরে ইনশাল্লাহ। হবে, হব, উইল বি, হব, হবে, আমি হব, সে হবে, তারা হবে, আমরা হব, তখন উইল বি। কেমন? জি স্যার, বুঝলাম। জি, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করব। জি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করেন, ইংলিশ শিখেন, ভালো কিছু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।